যে দাওয়াতের গুরুত্ব। আমরা এই ইসলামিক দাওয়া সেন্টার কেন করলাম, এর এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে যে এই আল্লাহ পথে মানুষকে আহ্বান করা, এটা ইসলামের মধ্যে একটা মহান একটা কাজ। মানুষকে আল্লাহ পথে দাওয়াত দেওয়া, এই কাজ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। বরং বলা হচ্ছে বাল হিয়া আসাসুম মিন উসুসি ইন্তিশারিহি, ইসলাম প্রচারের একটা বৃহৎ একটা কি মূল নীতিমালা, মৌলিক মূল বিষয়। ইসলাম প্রচার হয়েছে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাওয়াত না দিতেন, তাবলীগ না করতেন, তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এসেছিলেন? মক্কায় এসেছিলেন, সেখান থেকে হিজরত করে মদিনায় গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দাওয়াত যদি না দিতেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কাতে অবস্থান করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কোন সাহাবায়ে কেরাম মক্কাতে একবারে মানে বাড়ি ঘর করে স্থায়ী ভাবে ছিলেন না। কেউ সিরিয়া চলে গেলেন, কেউ শামে চলে গেলেন, কেউ ফিলিস্তিন চলে গেলেন, কেউ মিশর চলে গেলেন, কেউ ইরাক, এইভাবে বসরা, কুফা, এইভাবে দাওয়াতটা প্রচার চতুর্দিকে চলে গেল। তো মূলত আমাদের এই দাওয়াতটা, যে বলবো যে এই দাওয়াতের মাধ্যমে আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রচার না করতেন, সাহাবায়ে কেরাম যদি প্রচার না করতেন, তাবেঈরা যদি এই দাওয়াত না দিতেন, প্রচার না করতেন, তাহলে কি এই সুদূর বাংলাদেশ, চীন বা আরো দূরে এই কোরআন সুন্নাহর দাওয়াতটা পৌঁছাতো না। তাহলে এই জন্য এই ইসলাম প্রতিষ্ঠার একটা মাধ্যম হচ্ছে কি দাওয়া ইলাল্লাহ, আল্লাহ পথে মানুষকে আহ্বান করা। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাদিহি সাবিলি, বলো যে এটাই আমার পথ, দাওয়াতটাই আমার কি পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহকে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করি, আলা বাসিরাতিন, দলিল সহকারে, জাগ্রত জ্ঞান সহকারে, বুঝে শুনে, এমনি মানে আপনার আবেগে নয়, বুঝে শুনে মূলনীতির ভিত্তিতে। এই বাসিরা শব্দের অর্থ দলিল বলা হচ্ছে, দলিল বা আলা ইলমিন, জ্ঞানের উপর ভিত্তি করে, ওহীর উপর ভিত্তি করে, মানে সঠিক মানহাজ এবং আকীদার উপর ভিত্তি করে আমি দাওয়াত দিয়ে থাকি। আমিও দিই, আমি এবং আমার যারা অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সবাই আমরা এটা কি জাগ্রত জ্ঞান সহকারে বুঝে শুনে ওহীর উপর ভিত্তি করে মানুষকে আহ্বান করে থাকি। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সূরা ইউসুফের এটা। তো এই দাওয়াতের গুরুত্ব যেমন আছে, যে এই দাওয়াত শুধু মানুষকে মানে আমর বিল মারুফ, এটাও দাওয়া ইলাল্লাহ। শিক্ষা, দার্স তাদরিস, শিক্ষা, প্রশিক্ষণ, এগুলো কিন্তু সবই দাওয়াতেরই একটা অংশ। দাওয়াত, এই যে কিতাব রচনা করা, লিফলেট রচনা করা, আমরা ফেসবুকে যদি বিভিন্ন পোস্ট দিই, এগুলো, তারপর খুতবা দাওয়াতেরই একটা অংশ। তারপরে সভা, সেমিনার, বক্তব্য, এগুলো দাওয়াতেরই এক একটা অংশ। এগুলো যদি আমরা ওয়াসাইলুদ দাওয়া, দাওয়াতের মাধ্যম যদি আমরা আলোচনা করি, তাহলে সব ফুটে উঠবে। যেমন আপনার এলেম অর্জন করা, কেউ পড়াশোনা করে, যাদের ব্রেন আছে, বুদ্ধি আছে, ওরা পড়াশোনা করে, যেমন কোরআন হাদিস নিজে পড়ে জ্ঞান অর্জন করে। কিন্তু কিছু মানুষ আছে যারা পড়তেও জানে না, লিখতে জানে না। এরা কিভাবে, এরা কি মূর্খ? এরাও কিন্তু মূর্খ না। কেউ আছে শ্রবণ করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু মাআশারাল আমবিয়া লা নাকরা ওয়া লা নাকতুব, আমরা নবী এবং রাসূলরা লিখতেও জানি না, পড়তেও জানি না। তো লিখতে যায় না, পড়তে যায় না, কিন্তু তারা কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হচ্ছে নবী এবং রাসূলুল্লাহ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আর কিভাবে হলো? অথচ তারা পড়তে জানে না, লিখতে জানে না। তারা কি আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছিলেন, সেটা অন্তরে গেঁথে দিতে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আবার কিছু আছে যেগুলো জিবরাইল আলাইহিস সালাম ওহী করতেন শ্রবণ করার মাধ্যমে। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে কি যে বলা হচ্ছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। নবী বলছে যে আমি কি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, তিনি বলেছেন, আমরা শুনেছি। তাহলে কখনো পড়ালেখার মাধ্যমে, কখনো শোনার মাধ্যমে, তাহলে এটা একটা দাওয়াত। শোনার কি, তো এইভাবে শোনার মাধ্যমে দাওয়াত। লেখার মাধ্যমে, বলতেও পারে না, লিখতে পারে, করতে পারে না, কিন্তু সে হয়তো দেখে দেখে শিখে, পড়তে পারে না, লিখতে পারে না, কিন্তু শুনতেও পারে না, তার কান হয়তো কিন্তু আপনি কিভাবে ওযু করতেছেন,
আপনি কিভাবে সালাত আদায় করছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওভাবে নামাজ পড়ো আমাকে যেভাবে দেখো। তাহলে আমার পড়া তো দরকার নেই, হাদিস পড়ার দরকার তো নাই। রাসূল যেভাবে সালাত পড়ছে ওইভাবে সালাত পড়লে আমার হয়ে গেল। আমার থেকে জানানোর দরকার নাই, পড়ানোর দরকার নাই, লেখারও দরকার নাই। তো ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা পাত্র নিলেন, বললাম একটা পাত্রে পানি নিয়ে আসো। তো পানি নিয়ে এসে তিনি অজু করলেন। অজু করার পর তিনি বলছেন, হাকাযা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই অজু করতে দেখেছি। তাহলে এটা কি দেখার মাধ্যমে দাওয়াত বা শেখা? তালিম একই কথা, ওই তালিম তাদরিস বললাম যে দাওয়াতের একটা অংশ বিশেষ, তাহলে ওইরকম ভাবে। তারপরে অনেক সময় দেখা যায় যে বড় মানুষকে যে বলবো ভাই আপনারা এটা ভুলে ভাবে শেখেন, বলা যায় না, বললে রাগ করবে। তোকে তো ওইভাবে দাওয়াত দেওয়ার দরকার নাই, কিভাবে দিবেন? ওই বড় মানুষটাকে পার্শ্বে দেখে ছোট বাচ্চাকে, যেমন আমরা সবাই মুরব্বী বসে আছি, এমন আব্দুল্লাহ এদিকে আসো, ডাকলাম আব্দুল্লাহ তুমি আমার সামনে অজু করো। অজু করতেছে, বলছে না তোমার অজুতে এটা ভুল হয়েছে, এইভাবে কর, শিখে নিল। তাহলে যারা আছে মুরব্বী বড়, তাদেরকে ভুল না ধরে ওই ভুলটাই আমি বাচ্চাকে শেখানোর মাধ্যমে শিখিয়ে দিলাম, যে তুমি এইটা আবার করতো। অনেকেই আছে এভাবে করে না, তুমি যেভাবে করলা। তাহলে আমাদের কেউ যদি ওই ভুলটা থাকে তার মধ্যে, তার বলতে আমি তো এভাবে করি, তো এটা তো ভুল, এটা ভুল বললেন। দেখার মাধ্যমে, অনেক মাধ্যমে দেখার মাধ্যমে আমরা, শোনার মাধ্যমে, পড়ার মাধ্যমে, লেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, ইশারা ইঙ্গিতেও এভাবে বিভিন্ন মাধ্যম থাকে। তো এই আরো হচ্ছে যে এই দাওয়াত কেন গুরুত্ব, যে অবিদাওয়াতে ইলাল্লাহ তাআলা ইউবাদুল্লাহ ওয়াহদাহু, যে এই দাওয়াত দেওয়ার মাধ্যমেই এক আল্লাহর ইবাদত করা প্রতিষ্ঠিত হয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী এবং রাসূল হিসাবে আসলেন, তখন কি হতো? লাত, উজ্জা, মানাত, তার ইবাদত করা হতো, গাছের পূজা, পাথরের পূজা, কত পূজা করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, তার মাধ্যমেই এই পৃথিবীতে ওয়াহদানিয়াত, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, এক আল্লাহর ইবাদতটা প্রতিষ্ঠিত হলো। তো এটা যদি দাওয়াত না দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো আর তিনি চুপচাপ থাকলো, তাই হতো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা কেবল বাল্লিগ, প্রচার করেন। ফাইল্লাম তাফআল, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার করা, এই প্রচার যদি আপনি করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আপনি পালন করলেন না। সুতরাং সম্মানিত ভাইরা, এই আমাদেরও দায়িত্ব, এটা এই তাবলীগের দায়িত্ব, প্রচারের দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব আমাদেরও কাঁধে। হ্যাঁ, হয়তো আমরা আমরা করে আসছি, করি না এরকম না, যে আজকে নতুন ইসলাম সেন্টার করলাম বলে শুরু করলাম না, হচ্ছে দাওয়াত, কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। সহি আকীদা বা এই তাওহীদের দাওয়াত যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে আমাদের বগুড়াতে হয় না। হ্যাঁ, ঘুমিয়ে আমরা মসজিদ ভিত্তিক খুতবা হচ্ছে হচ্ছে চলছেই, কিন্তু মসজিদের বাইরে গিয়ে, আসাদ ভাই কথা সপ্তাহে বলো না, মসজিদের বাইরে গিয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে দাওয়াত দিতে হবে আমাদেরকে, ওই ভাইদেরকে নিয়ে আসতে হবে, ওই ভাইদের সাথে মিশতে হবে। বেশারও অনেক পদ্ধতি, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে প্রয়োজনে এলাকার যে আপনার ক্লাব আছে, এলাকা ক্লাবের সমিতি আছে, ওখানে আপনাকে সদস্য হতে হবে। ওরা খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, আমিও তোমাদের ক্যারাম বোর্ড খেলার সাথে। হ্যাঁ, খেলেন আপনি 10 দিন, খেলো, সমস্যাকে হারাম করে না, কয়েকদিন হারাম কাজ। মহান উদ্দেশ্য হচ্ছে ওই ক্যারাম বোর্ড খেলা থেকে তাদের বের করতে হবে। এই জন্য শুধুমাত্র কয়েকদিন থাকে, ভাই এই যে খেললাম অপচয় হলো, আসেন না একটু নামাজ পড়ি, আসেন না আমরা আজ এই মাসে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করি, আমরা একটা প্রতিযোগিতা করে, একটা বইয়ের উপর প্রতিযোগিতা ছাড়ি। এইভাবে তো তার সাথে মিশতে হবে। ওই যে চীনে দেখা যায়, চীনে আমার মনে নাই এই মুহূর্তে একজন গায়ী আছে, উনি নায়িকা এবং গায়িকার কাছে চলে যান, যা তাদেরকে দাওয়াত দেন। এবং অনেক নায়িকা এবং গায়িকা যে এতে কাজটাতে হারাম, এটা যে এর মাধ্যমে শুধু অর্থ উপার্জনই হয়, কিন্তু নিজের মান ইজ্জত বিক্রি করে, নিজের আব্রু বিক্রি করে এটা করা হচ্ছে। তারা বুঝতে পেরে অঝরে কেউ কামতো, তারা ফিরে আসতো যে না এই কাজ করবো না। কেন? আমার পয়সা কামাতে হলে তারও পথ আছে, আমার শরীর বিক্রি করেই পয়সা কামাতে হবে, আমার কণ্ঠ বিক্রি করেই বিনোদন। এটা যদি তাদেরকে বুঝাতে পারি তাহলে অবশ্যই তারা ফিরে আসবে। তো আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ইচ্ছা পোষণ করতেছি যে এখানে এক ব্যবসায়ী ভাই, আমি বলেছিলাম, এক ব্যবসায়ী ভাই বললো যে আমাদের জন্য আপনার একদিন আমাদের যে ঈদ ওয়ান ডে, অর্থাৎ আমাদের যে আজকে তো শুক্রবার, আমাদের ছুটি, বলছে আমাদের যে দিন মার্কেট খোলা থাকে ওই দিন আপনি একটা আসের উপর আমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান কর, দেখবেন একজন না দুইজন আসবেই ভাব।
তাই না? এইভাবে আমাদের দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ, আল্লাহর বলে তৌফিক। তারপরে এই দাওয়াত দেওয়ার ফলে মানুষকে হেদায়েতের পথে আনা, মানুষকে হেদায়েতের পথে আনা যায়, দিনের খুঁটিনাটি বিষয় তাদেরকে শেখানো যায়, আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদ বিষয়ে, ইবাদত বিষয়ে, হালাল হারাম বিষয়ে, এগুলো আমরা কিভাবে শেখানোর মাধ্যমে শিখতে হবে, তাই না? এখন তো আমাদের ক্লাসে গিয়ে পড়ার আরই নাই যে আমি ক্লাস 1-এ ভর্তি হব, আবার আমি হাই স্কুলে ভর্তি হব, পদ্ধতি নাই। এখন আমাদের হচ্ছে এই যে খুতবার মাধ্যমে, তারপর হালাকার মাধ্যমে, দুরুসের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যে বয়স হয়ে গেছে, তাই না? এইভাবেই আমাদেরকে এগুলোর দাওয়াতি কাজ করতে হবে। এবং এই দাওয়াতি কাজ যদি আমাদের না থাকে, তাহলে দাওয়াত এত দেওয়া হচ্ছে, দেখেন এত সভা সেমিনার, এত এই যে ইউটিউবে বক্তব্য, ফেসবুক, তারপরও মানুষের আখলাক চরিত্রের কোনো পরিবর্তন নাই। তাহলে যদি এই দাওয়াতটা যদি থেমে যায়, যদি আমরা তাদেরকে সঠিক পথে দাওয়াত না দিই, তাহলে আরো তারা বেয়ারা হয়ে যাবে। কাউকে না কাউকে এই দায়িত্ব কাঁধে নিয়ে নিতে হবে। তাহলে মানুষের আচার ব্যবহার ওজনে কম বেশি দেওয়া যাবে না, এটা হারাম। হ্যাঁ, মানুষকে ধোকা দেওয়া যাবে না, এটা হারাম। মানুষকে টিটকারি দেওয়া যাবে না, এটা হারাম। মানুষের মাঝে উঁচু নিয়ে যে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, এর মাধ্যমে নয়, বরং ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ কারো চেহারা সুরতের দিকে, তাদের বডি মোটা না চিকনের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া কুলুবিকুম, বরং আল্লাহ দেখেন আমাদের আমল, আমাদের তাকওয়া, এটাই দেখেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। তো আমরা মানুষকে তাকওয়াবান করতে হলে মানুষকে এই ছোট ছোট বিষয়গুলো, হারামের বিষয়গুলো বোঝাতে হবে। হ্যাঁ, এই যে সুদি কারবার যেভাবে আমাদের সমাজে প্রচলিত, সুদ ছাড়া কেউ টাকা দেয় না, কিন্তু কর্জে হাসানা, কর্জে হাসানার যে ফজিলত, কেউ কাউকে কর্জে হাসানা দেওয়ার অর্থ হচ্ছে সে আল্লাহকে কর্জে হাসানা দিল। কেউ যদি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করে দিবে। তাহলে আমি আজকে একটা ভাইকে আমি কেন তার কষ্ট থেকে বাঁচাবো? কারণ আল্লাহ যেন আমাকে কিয়ামতে বাঁচায়, তাহলে আমার লাভ। তার ওই ভাইকে বুঝাতে হবে যে ভাই, আপনি যদি ওকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকেন, ওর বিপদ থেকে উদ্ধার করেন, কিয়ামতে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। তো এই আপনাকে তো বড় হাদিসের দরকার নাই, এভাবে যদি বোঝান যে আজকে যদি আপনি একজন ভাইকে কষ্ট না দেন, বরং কষ্ট যে আছে তাকে যদি উদ্ধার করেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। তাই ভাই, সত্যি? হ্যাঁ ভাই, এটা হাদিসে আছে, এই দেখেন হাদিস। তখন সে নামাজ কিন্তু পড়ে না, সে কিন্তু আল্লাহ না, কিন্তু কথা বলবো, তাই তো, এটা তো ভালো, তাহলে ভাই আমিও ভালো কাজ করবো। ধীরে ধীরে মানুষকে এই দাওয়াতের মাধ্যমে, ছোট ছোট বিষয়গুলো দাওয়াতের মাধ্যমে, এগুলো আমাদেরকে মানে সমাজ সংস্কার করা। তারপরে যারা বখাটে রয়েছে তাদের কাছে যাওয়া, তাদেরকে দিন বুঝানো, যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে, আমরা যে হ্যাঁ দুনিয়াতে যদি আমরা কষ্ট করি, আল্লাহর ইবাদত করি, এর বিনিময়ে অফুরন্ত নিয়ামত জান্নাত লাভ, এইভাবে মানে মানুষের আখলাক পরিবর্তন, মানুষের মুআমালা, যে হালাল হারাম, তারপরে যে বললাম যে চলুন করি, গীবত চর্চা, পরনিন্দা, এগুলো থেকে মানুষকে বাঁচানো যাবে। যদি আমরা যদি দাওয়াতে কাজ বন্ধ করে দিই, তাহলে এই এত দাওয়াত দেওয়ার ফলেও আজকে যৌতুক বন্ধ হয় না, এত দাওয়াত দেওয়ার ফলে ধর্ষণ বন্ধ হয় না, এত দাওয়াত দেওয়ার ফলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, হ্যাঁ, একজনের জমি দখল, আরেকজনের চাঁদাবাজি, কত রকম চলতেছে। কিন্তু দাওয়াতটা যদি থেমে যায়, তাহলে এই সমাজের অধঃপতন আরো দ্রুত হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। এই দাওয়াতটা ভাই বলেছে যে স্বাভাবিকভাবে এই দাওয়াতটা হচ্ছে আম ভাবে এটা কি ফরজে কেফায়া, কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে। কখনো কারো উপর ফরজ, কখনো কারো উপর ওয়াজিব, কখনো একটা সমাজে যদি অনেক আলেম থাকে, তাহলে সবার উপর ফরজে কেফায়া, কেউ না কেউ করছে। কিন্তু দেখা যায় যে একটা সমাজে কেউ করছে না, তখন তাদের প্রত্যেকের উপর ফরজ হয়ে যাবে। কিন্তু ফরজকে যদি দায়িত্ব পালন করে, এর পাশাপাশি ধরা তার ফরজে কেফায়া হবে। মানে প্রত্যেকের আবার আলাদা আলাদা অবস্থানের উপর সামর্থ্য অনুযায়ী তখন এটা আবার সুন্নাহ, ওয়াজিব বা ফরজ হবে। কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে কেউ পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটা সম্প্রদায়, এমন একটা জাতি, এমন একটা উম্মাহ থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফেরাবে। তো একটা গ্রুপ থাকা দরকার,
হ্যাঁ, এই যে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা সবাইকে নিয়ে মানে দেখা যাচ্ছে এক মসজিদের মুসলিম ওই মসজিদেই নামাজ পড়া, আর মসজিদে যায় না, আরেক মসজিদে হালকা হলেও যায় না। তাহলে সবাইকে নিয়ে কিভাবে কাজ করা যায়, হ্যাঁ, সবার মাঝে কিভাবে যাওয়া যায়, এই বিষয়গুলো আমাদের মাথায় বের করতে হবে, না বের করতে হবে, এর মাধ্যমে তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা দাওয়াতটাকে আরো সম্প্রসারণ করবো। এই জন্য একটা উম্মাহ যারা থাকবে, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে দূরে মানুষকে গরিব কাজ থেকে নিষেধ করবে, তারাই হচ্ছে কি সফল কাপ, তারাই সফল কাপ। তো সম্মানিত ভাইরা, এই মিন এটা বলবো যে এই মিন কিছু লোকের জন্য নাকি এটা এর ব্যাখ্যা, এটা ব্যাখ্যা শুরু এসেছে, তখন বলছে যে ওই আসলে দুটাই করা যায়, সমন্বয় করা যায়, যে সবার ওপরই দাওয়াত দেওয়া, দাঈ ইলাল্লাহ হওয়া সবার উপরেই এটা কি মানে আম ভাবে ফরজে কেফায়া, কিন্তু ব্যক্তি বিশেষে কখনো এটা ফরজ হবে, কখনো তার সাধ্য অনুযায়ী হয়তো নফল বা সুন্নত হতে পারে। কিন্তু এমন না যে আমাকে দাওয়াত দিতে হবে না, আমি এর থেকে মুক্ত, এমন না। প্রত্যেকেই দায়িত্বশীল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতুম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যে প্রত্যেক জাতিতে, প্রত্যেক ফিরকায় মানে সম্প্রদায়ে এমন কিছু লোক থাকবে যারা কি করবে, দিন শিক্ষা অর্জন করার জন্য বাড়ির থেকে তারা বের হবে এবং তারা শিক্ষা অর্জন করে আবার স্বজাতির কাছে ফিরে এসে মানুষকে সেই পথে আহ্বান করবে। আমাদের সৌদি আরবে হয়তো আপনারা সবাই সবাই হয়তো জানেন না, সবাই জানেন না সৌদি আরব কেন বাংলাদেশ থেকে ছাত্র নিয়ে তাদেরকে ফ্রি যাওয়া আসার বিমান ভাড়া, আবার তাদেরকে ওখানে ভর্তি ফি লাগে না, রেজিস্ট্রেশন লাগে না, বরং তাদেরকে 850 রিয়াল দেয়। কেন, কি হাদাফ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে এরা বাইরে থেকে সৌদি আরব এসে তারা লেখাপড়া করে নিজ জাতির কাছে গিয়ে ওই দায়িত্ব পালন করবে। অথচ বগুড়াতে 70-এর অধিক মাদানি আছে, অন্য ভার্সিটিতে বাদ দেন, ওই জন্য আমরা পালন করতেছি। সবাই যদি আমরা এই দায়িত্ব পালন করতাম তাহলে আজকে আমাদের মনে হয় সহি আকীদার দাওয়াত বগুড়াতে মানে মানে বলবো কি শিরক বেদাত থাকারই কথা না। আমাদের মসজিদ গুলো থেকে আমরা এখনো পর্যন্ত বেদাত তুলতে পারি না। শহরের মসজিদ গুলো এখনো অনেক আছে যেগুলো সম্মিলিত মোনাজাতে ভালো যায় না, তাদেরকে আমরা বুঝাতে পারি না। মানে কি আমাদের কমতি, যে উদ্দেশ্যে সৌদি আরব গেলাম, যে উদ্দেশ্যে আমাদের পেছনে এত লক্ষ কোটি টাকা খরচ করলো, সেটা হচ্ছে না। সে কেউ ব্যবসা করতেছে, কেউ চাকরি করতেছে, কিন্তু এই দাওয়াতি কাজ আমরা করতেছি না। তো এখানে আল্লাহ বলছে যে প্রত্যেক একটা দায়িত্ব, যে কিছু লোক তারা শরীয়তের ইলম অর্জন করবে এবং তারা লেখাপড়া শিখে ইযা রাজাউ ইলাইহিম, আবার তারা নিজ সম্প্রদায়ের কাছে ফিরে যাবে এবং তারা কি করবে, তার সম্প্রদায়কে ভয় প্রদর্শন করবে, দাওয়াত তাদেরকে দিবে। কিন্তু আমরা নিজ সম্প্রদায়কে ছেড়ে অন্য সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছি, কিন্তু নিজ জেলা, নিজ থানা, নিজ এলাকা এগুলো তো আমরা দাওয়াতি কাজ করি না। কিন্তু এগুলো দায়িত্ব এবং কর্তব্য, সম্মানিত ভাইরা। এবং যে আয়াতটা আমি এর আগে পড়েছিলাম, এবং এই দাওয়াতটা যে দাওয়াতের যে গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে, আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখানে আল্লাহ রাব্বুল দাওয়াতে দেওয়ার কথা বলছেন এবং কি পদ্ধতিতে দাওয়াত দিবে সেটা আল্লাহ বলে দিচ্ছেন, যে তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো বিল হিকমাতে, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, এবং তাদের সাথে মানে বাক বিতণ্ডায় লিপ্ত হবে উত্তম পদ্ধতিতে। অর্থাৎ মানুষেরা যাদেরকে আমরা দাওয়াত দিব, আল্লাহ আহ্বান করব, মাদউ, শ্রোতা, তার 3 কোয়ালিটি। কখনো তাদেরকে হিকমতে দাওয়াত দিলে তারা কবুল করে নেয়, হিকমত হচ্ছে বিল আদিল্লাহ, দলিল দলিল সহকারে। আবার হিকমত কখনো কখনো কৌশল হয়, এটা বাহ্যিক ভাবে যেমন আল্লাহ বলেছে, বা বাহ্যিকে যেমন কৌশল বলতে এমন যে এক বাড়িতে একটা লোক মারা গেছে, ছেলেমেয়েরা কান্নাকারি করতেছে, স্বাভাবিক এরা কান্নাকারি করবে, বাড়ির যিনি মূল মারা গেল, ওই লোকটার দাড়ি নাই, ওই লোকটার টাকার কাপড়ও নাই। এখন আপনি যা বলবেন, ভাই আপনি দাড়ি রাখেন না, ভাই আপনি দেখেন, এটা আপনার দাওয়াত কৌশল না। ওই সময় আপনাকে দাওয়াত দেওয়া, ভাই কান্নাকারি করবেন না, কান্নাকাটি ধৈর্য ধারণ করেন। আপনার এটা কি আমার বিল মারুফ হয়ে গেল, দাওয়াত হয়ে গেল, যে আপনি ধৈর্য ধারণ করবেন না। এরকম সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আমরাও মৃত্যুবরণ করবো। বরং আপনি তাকে ধৈর্য দিবেন, তাকে সে যে শোকাহত, তার শোক যেন কাটিয়ে উঠতে পারে সাহস যোগাবেন। এটা হচ্ছে হিকমত।
আর ওই সময় যে ভাই আপনার দাড়ি মুখে দাড়ি নাই, এটা কি হেকমত হইলো? এটা বরং আপনাকে আরো খারাপ চোখে দেখবে যে আমার বাবা মারা গেছে, উল্টে হুজুর এসে আমাকে বলছে আপনার দাড়ি নাই, আপনার নিজের কাপড়, এটা দাওয়াতের কৌশল না। হেকমতের সাথে সব সময় সব কথা বলা যায় না, সব ভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায় না। এই জন্য অবশ্যই আমাদের বিল আদিল্লাহ একটা অর্থ আছে যে বিল হেকমা মানে মানে দলিল ভিত্তিক। তো কেউ আছে দলিল দিলেই থেমে যায়, হ্যাঁ আল্লাহ রাসূল বলে চার কথা বলবে না। কিন্তু আবার কেউ আছে যারা এই হিকমত অথবা এই দলিল যখন মানে কেউ আছে খালি ওয়াজ নসিহত বললেই এরা সাধারণ যারা জনগণ, সাধারণ শ্রোতা, এরা এত কিছু বুঝে না, এরা দলিলও বুঝে না, এরা ওই মাযহাবও বুঝে না। মসজিদে খুতবা শুনতে আসে, ইমাম সাহেব বলে ওইভাবে জীবনযাপন করে, সাধারণ ওয়াজ নসিহতের মাধ্যমে তাদের পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ বলছেন হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। এবং সাধারণ যে ওয়াজ নসিহত, বক্তৃতা, ওয়াজ, দাস তাদরিস, এদের মাধ্যমে। আরেকটা হচ্ছে কিছু লোক আছে যে আপনার সাথে ঝগড়া করবে, ভাই আপনি যে দলিল দিলেন আমার কাছে দলিল আছে, হ্যাঁ বলে আপনারটা সহজে অ্যাকসেপ্ট করবে না, হ্যাঁ আমার ইমাম সাহেব এইভাবে এই কথা বলে নাই, অমুক পীর সাহেব এই কথা বলে না, নানা যুক্তি দিবে। ওই লোকদের সাথে আপনার ঝগড়া করার প্রয়োজন হবে। তখন আল্লাহ বলতে যা দিল হুম বিল্লাতি আসান, তুমি তাদের সাথে ঝগড়া করবে কিন্তু উত্তম পদ্ধতিতে, যেমন গালিগালাজ না করে, মুখ খারাপ না করে, বরং ওই যে হিকমতের সাথে তাদের সাথেই করতে হবে এবং সেটা উত্তম পদ্ধতিতে হতে হবে। সম্মানিত ভাইরা, তো এই ছিল মোটামুটি। আর ফজিলত হচ্ছে এই দাওয়াতের কি ফজিলত, আমরা দাওয়াতের গুরুত্ব সংখ্যা আলোচনা করলাম। কয়েকটা পয়েন্ট শুধু ফজিলত গুলো বলে শেষ করবে। একটা হচ্ছে এটা নবী এবং রাসূলদের ওজিফা ছিল, তাদেরই কাজ ছিল দাওয়াতি কাজ করা। প্রত্যেক নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল মানুষকে কি করা, দাওয়াত দেওয়া। সুতরাং আমরা যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহ কত মানুষকে আহ্বান করবো, এই দায়িত্বটা কার? নবী এবং রাসূলদের কাজ। আমি দায়িত্বটা তুলে নিলাম আমার কাঁধে, এটা নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল। তাহলে একটা ফজিলত করো না যে আপনি নবী রাসূলদের অনুসরণ করছেন, নবীদের দায়িত্ব আপনি পালন করতেছেন। এই জন্য নবী সাহেব বলছেন কি যে কিছু হাদিসটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। হ্যাঁ, নবী তাহলে একটা একটা ফজিলত পেলাম যে আল্লাহর পথে আহ্বান করা, এটা হচ্ছে নবী এবং রাসূলদের হচ্ছে উত্তরসূরি। আমরা তাদের পেশা, তাদের পেশাটাই আমরা আমাদের পেশা হিসাবে আমরা গ্রহণ করেছি। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর পথে আহ্বান করা হচ্ছে হচ্ছে আহসানুল আকওয়াল। পৃথিবীতে আপনার মুখ দিয়ে যত কথা বের হতে হবে, সর্বোত্তম কথা হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। আপনি যত আপনার ব্যবসার দিকে ডাকেন, এটার দিকে ডাকেন, আল্লাহর পথে আহ্বান করার চাইতে উত্তম কথা আর নাই। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতে মুয়াজ্জিনের গলা হবে লম্বা। আমরা বুঝি তার গলাটা, আসলে গলা লম্বা হবে না, তার মর্যাদা হবে অনেক। সবাই তাকে চিনতে পারবে, এই আমাদের মুয়াজ্জিন, এই আল্লাহর পথে ডাকতো। আমরা ঘুমিয়ে থাকতাম, সকাল ভোর 4টা 4:30 সময় ইতালি আর ফ্রান্সের খেলা দেখতেছিলাম, এই আমাদেরকে আজান দিছি, এর আজান শুনে নামাজ পড়তে গেছি। তাদের মর্যাদা লম্বা হবে, তাদের সম্মান, সম্মান বলা হচ্ছে মর্যাদা। হ্যাঁ, তারা মানুষেরা অন্য মানুষকে চিনি প্রথমে আছে, যারা মানুষকে আল্লাহর কথা আহ্বান করে সহজেই তারা চিনতে পারবে, তার প্রসিদ্ধতা লাভ অর্জন করবে, তাদের মর্যাদা বৃদ্ধি হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সর্বোত্তম কাজ, সর্বোত্তম কথা হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং শুধু আহ্বান করে তার ওয়া আমিলা সালিহা, নিজে আবার সৎ আমল করে, নিজে সৎ আমল করে, মানুষকে আবার আহ্বানও করে এবং ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলে আমি মুসলমান। এর চাইতে উত্তম কথা কখনো হতে পারে না। 3 নম্বর যে ফজিলত হচ্ছে দাঈর ফজিলত, দাঈর যে আপনার কি বলবো এই পুরস্কার, দাঈর যে একজন দাঈর পুরস্কার কি, আপনি যাকে আল্লাহ কথা আহ্বান করবেন বা ভালো কথা আহ্বান করবেন, ভালো কথা শিখাবেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, আপনার কারণে যতগুলো মানুষ পরিবর্তন হবে, পরিবর্তন করে একজন সালাত পড়তো না, আপনার কথা শুনে সালাত পড়তেছে, ও যত দিন সালাত পড়বে সবগুলো সওয়াব আপনি পাবেন। এবং ও যদি আমার কাউকে দাওয়াত দেয় তাহলে ওই সওয়াবটাও আপনি পাবেন। ওই যে কিছু কিছু কোম্পানি বাইর হয়েছে না, যে আপনি একটা সদস্য করতে পারলে ওর থেকে ডিসকাউন্ট পাবেন, ও যদি আবার 10টা করে ওর ডিসকাউন্ট আপনি পাবেন। যদি হারাম, কিন্তু এটা বলতে না জায়েজ নয়। ব্যবসা কিনলাম বিক্রি করলাম শেষ,
হ্যাঁ, কিন্তু এটা আপনি আপনার মাধ্যমে যতজন মানুষ হেদায়েত প্রাপ্ত হবে সবগুলোর সওয়াব আপনি পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যে তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় তাই এটা আরবের লাল উটের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। লাল উট খুঁজে পাওয়া যায় না, অনেক মূল্যবান দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের সামনে যেহেতু বলেছেন এই জন্য ওই কথা বলে যে লাল উট কি তোমরা পাও সহজে, লাল উটের চাইতেও দামি হচ্ছে তোমাদের মাধ্যমে যে একজন হেদায়েত প্রাপ্ত হয়। তো আল্লাহ কাকে কার মাধ্যমে হেদায়েত দান করবে? এই দেন টিভির মাধ্যমে জাকির নায়েক বাংলাদেশে আসতেই পারে নাই, জাকির নায়েকের বক্তব্য শুনে বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে। মতিউর রহমান মাদানী বক্তব্য শুনে বাংলাদেশে পরিবর্তন হয়েছে। কাছ থেকে সহিদের পেলেন মতিউর রহমান মাদানী ভিডিও দেখছি, জাকির নায়েকের ভিডিও দেখছি, অথচ দুইজনে বাংলাদেশে আসে নাই, একজনে বাংলাদেশি না। হ্যাঁ, আছে না? আমরা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে দেখি নাই, আমরা ডক্টর আল্লামা আব্দুল বারীকে দেখেছি, কিন্তু আমরা আজও যেই বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন, যারা দাওয়াতি কাজ করে বলবো আব্দুল্লাহ কাফি আল কুরাইশি আমার গ্রামেই থাকতো, এই বাড়িতেই থাকতো, ওনার বাড়িতে খাইতো। আল্লাহু আকবার, দাওয়াতের ফসল। তাহলে এই যে তাদের মাধ্যমে এই যে, এবং আরেকটা জিনিস, এই আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির মাধ্যমে বলবো যে বাংলাদেশে একটা বিপ্লব, এটা সংস্কার হয়েছিল, কিন্তু ওই দাওয়াতটা ভাটা পড়ে গেছে। এগুলো আমাদেরকে আবার প্রত্যেককেই আমাদের আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি হতে হবে, মানুষের দ্বার প্রান্তে যেতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তাহলে দাওয়া, আমি যদি মানুষকে আল্লাহ কথা আহ্বান করি, আমার কথা শুনে যত মানুষ পরিবর্তন হবে, সৎ আমল করবে, সেই সওয়াব গুলো একদম দাঁড়িয়ে আল্লাহ পথে যে আহ্বান করবে সে সওয়াব গুলো পেয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যে আমি যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি তাহলে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। বলছেন যে বানি ইসরাইলের কাফেরদেরকে লানত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, লানত করেছেন দাউদ আলাইহিস সালাম এবং ঈসা সাল্লামের কথা মুখ দিয়ে। কেন কেন লানত করেছিলেন? বিমা আসাউ, তারা নাফরমানি করতো, গুনার কাজ করতো, ওয়াকানু ইয়াতাদুন, সীমা লঙ্ঘন করতো, তারা সীমা লঙ্ঘন করতো এবং নাফরমানি করতো। এই জন্য দাউদ আলাইহিস সালাম ঈসা বিন মারিয়াম তাদেরকে লানত করেছিলেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা যে গর্হিত কাজ করতো, এই পরস্পর গর্হিত কাজ করতো, কেউ কাউকে নিষেধ করতো না, এই কারণে লানত করেছিলেন তাদেরকে। এবং কি বলছেন, লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যে কাজ করতো কতই না খারাপ। তো আমরাও যদি পরস্পর যদি দাওয়াতি কাজ না করি, দাওয়াত না দিই, অন্যায় গরিব সমাজের মাঝে আমরা অনেক দেখি, এগুলো যদি মানুষকে নিষেধ না করি তাহলে আমরা আল্লাহ লানত প্রাপ্ত হয়ে যাব। সুতরাং যখনই আমরা মানুষকে আল্লাহ আহ্বান করবো, অন্যায় গরিব কাজ থেকে মানুষকে নিষেধ করবো, এই লানত এবং আল্লাহর আযাব থেকেও আমরা বের হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত আরেকটা বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। যে অতঃপর যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, তো বনী ইসরাঈলের কথা বলছে, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, মানে ওই দায়িত্বটা তারা পালন করলো, যার উপদেশ দেওয়া হয়েছিল ওই উপদেশ না দিয়ে যখন তারা ভুলে গেল, তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করতো তাদেরকে আমরা উদ্ধার করেছি। যারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতো তাদেরকে আমি বাঁচিয়েছি, কিন্তু যারা নিজের উপর জুলুম করে এই কাজ থেকে বিরত থাকলো না, ওই কাজ চালিয়েই গেল, আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং আমরা যখনই মানুষকে যদি আল্লাহ যে শরীয়ত, যে শরীয়ত মোতাবেক যদি মানুষকে আল্লাহর কথা আহ্বান না করি, অন্যায় গর্হিত কাজ থেকে নিষেধ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আমাদের কি করবেন? আমাদেরকে শাস্তি দিবেন, সম্মান দিবেন। আর সর্বশেষ আরেকটা ফজিলত অনেক আছে, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। দোয়া প্রাপ্ত হবে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযারাল্লাহু রাআন সামিআ মিন্না হাদিসান, যে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা সফলতা দান করবেন, ওই ব্যক্তির মুখ উজ্জ্বল হবে, আল্লাহ তাকে সফলতা দান করবেন। সামিআ মিন্না হাদিসান, যে আমার হাদিস শুনলো
সেটা নিজে মুখস্থ করে এবং প্রচারও করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন, তাকে কি করবেন, উজ্জ্বল নক্ষত্রের মতো সমাজে হয়ে যাবে, সমাজে না হলেও আল্লাহর নিকটে হবে, কিয়ামতে হবে। হ্যাঁ, আল্লাহর নৈকট্য বান্দাদের কাছে সে প্রিয় হবে। হ্যাঁ, তো সম্মানিত ভাই, এই জন্যই আমাদের এই দাওয়াতি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে, চালিয়ে যেতে হবে। এই জন্য আমাদের প্রথম আজকের এই দার্সটা ছিল যে আহাম্মিয়াতুদ দাওয়া ফাজিলুহা, যে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত।